হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই আপনারা? আমি জ্যোতি। চলুন আমার সাথে একটু আজকে আমাদের বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বাগান মানে সবজি বাগান। এখন তো সবজির সময়, যেহেতু শীত শীত এখন চলে যাচ্ছে, তবুও চলুন। তো আমি বাগানে অলরেডি চলে এসেছি। চলে এসে দেখুন পেঁয়াজকলি তুলছি। পেঁয়াজকলিগুলো তো অনেক দিন ধরে তোলা তোলা হবে হবে করে, কিন্তু তোলা হচ্ছে না। কোন সবজিটা ছেড়ে কোনটা খাবো, একটার পর একটা গাছে শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজকলি কিন্তু এখনও আমাদের বাড়িতে তোলা রয়েছে, আর এগুলো কিন্তু ফুটে যাচ্ছে। আর পেঁয়াজকলি তো ফুলগুলো ফুটে গেলে না আর খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। যখন ওটার ফুলগুলো কুঁড়ি থাকে তখন খেতে হয়। তো দেখো আমি বিকেলবেলায় পেঁয়াজকলিগুলো তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি তাও তোলা হতো না, জানেন তো। আমি ভাবলাম কি আজকে সন্ধ্যেবেলা একটু চাউমিন খাবো, তো কী দিয়ে চাউমিন খাবো, একটু পেঁয়াজ পাতা হলে ভালো লাগে। তো পেঁয়াজ পাতা তুলতে এসেছিলাম, এসে দেখছি কি পেঁয়াজকলিগুলো একদম ফুলগুলো ফুটে একদম পড়ে যাচ্ছে, এত শক্ত হয়ে গেছে। তুলে নিয়ে যাই, কি করা যাবে, আর নষ্ট তো করা যায় না। নষ্ট হয়ও, যতই বলি যে নষ্ট করা যায় না, সেটা কিন্তু ভুল কথা, নষ্ট হয় আমাদের। যারা গ্রামে থাকে তো তারা জানে যে কোন সবজিটা ছেড়ে কোনটা খাবে। শহরে না, আমার মা থাকে, তো সেখানে হচ্ছে কি যখন যাই এগুলো এত দাম দিয়ে কিনতে হয়, তাও শুকনা শুকনা বুড়ো বুড়ো এগুলো কিনতে পাওয়া যায়। আর নরমগুলো তো দাম তো প্রচুর নেয়। যাই হোক, দেখুন আমার এখানে পেঁয়াজগুলি অলমোস্ট তোলা হয়ে গেছে, আরও কিন্তু রয়ে গেছে, আমি আর তুলতে পারছি না। আর এখানে দেখো আমাদের লাউ গাছগুলো কি সুন্দর হয়েছে না, মগমগ মগমগ করছে। আর লঙ্কা গাছগুলো দেখুন, লঙ্কা গাছে ফুলও চলে এসছে, তবে এখনও সেভাবে ফুল আসেনি। আর এই যে পেঁয়াজগুলো দেখছেন, মানে পেঁয়াজ গাছগুলো, এগুলো কিন্তু পেঁয়াজ কলি খাওয়ার জন্য না, পেঁয়াজ কলি খাওয়ার গাছ আলাদা, যেটা আমিও আগে জানতাম না। আর এই যে গাছগুলো দেখছেন, এখানে আগে আলু লাগানো ছিল, তো এখন অন্য গাছ লাগানো হয়েছে। এগুলো পরে দেখাবো যেখানে কি চারা লাগানো হয়েছে। আর পেঁয়াজগুলো দেখুন কি বিশাল বিশাল হয়েছে। আমি না যখন আগে জানতাম না যে পেঁয়াজকলির কোনগুলো তুলতে হয়, মানে পেঁয়াজ গাছ থেকে কোন পেঁয়াজ গাছ থেকে তুলতে হয়, আমার মতো অনেকেই আছে যারা জানে না। আর এখানে খাওয়ার জন্য লাগানো হয়েছিল ঘাস কড়াই, মানে এই যে মাঠে হয় যে কড়াইগুলো, আমিও না সব কিছুর নাম জানি না, লজ্জার বিষয়। যাই হোক, তো এখানে কিছু কড়াইয়ের দেখুন দানা হয়নি, কিছু কড়াইয়ের হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি খাওয়ার জন্য লাগানো হয়নি, মানে খাওয়ার জন্য মানে কড়াই খাওয়ার জন্য লাগানো হয়েছিল ঘাস কড়াইগুলো, সরি কড়াই শাকগুলো। তো সেগুলো কেটে কেটে খাওয়া হয়েছে, তারপরেও ফুল এসে এগুলো হয়েছে। আর এদিকে দেখুন বাঁধাকপি আর ফুলকপি লাগানো হয়েছিল। ফুলকপি তো আর একটা আছে, বাঁধাকপি আর কয়েকটা আছে। দেখছেন বাঁধাকপিগুলো কিরকম শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে পেকে, খাওয়ার সময় হচ্ছে না আমাদের, এত সবজি। আর এদিকেও দেখুন আলু গাছ লাগানো হয়েছে, এটা মাঠে হয়েছে, ওটা আমাদের একদম বাড়ির লাগোয়া, যেখানে দেখালাম একটু আগে। আর এখানেও পেঁয়াজ গাছ লাগানো হয়েছে। আর এই দেখুন আলু গাছে ফুল এসে গেছে, এবার এই নিচে আলু হয়েছে। আলু গাছ যখন এবার ফুল হয়ে শুকিয়ে যাবে, তখন আলুগুলো তুলে নিতে হবে, আলু গাছগুলো সরিয়ে। চলুন একটু অন্য বাগান থেকে ঘুরে আসি। আজকে একটু ওলকপি লাগবে, যেটা মাছের টক হবে, এই জন্য। তো এখানে কাঁচা টমেটোগুলো দেখছেন, খাওয়ার সময় হয় না, আপনারা চলে আসুন তো আমাদের বাড়িতে, খেয়ে যান সবজি। তো আমি এখান থেকে দুটো ওলকপি ওঠাবো আজকে রান্নার জন্য। তো কি বলছিলাম, যেটা আমি, তো আমাদের যে পেঁয়াজকলিগুলো হয়েছে, তো আমি একদিন আমার শাশুড়ি মাকে বলছি, মা পেঁয়াজকলি এত হয়েছে, তখন সবে সবে দু একটা কলি বেরিয়েছে, হয়েছে কেন তুলছো না? তো মা বলতো ঠিক আছে তুমি একদিন তাহলে তুলে আনবে। ভাগ্যিস আমি তুলতে যাইনি, আমি যদি তুলতে যেতাম তো পুরো পেঁয়াজ গাছের পাতা তুলে নিয়ে চলে আসতাম। আমি তো অ্যাকচুয়ালি জানি না, মানে তখন জানতাম না যে কোনগুলো। তো আর তারপরে আমি তুলতে যাইনি, মা তুলে নিয়ে এসছে। পরে না আমি গল্পে গল্পে বলছি, মা এগুলো কেন পেঁয়াজ পাতা, এগুলো তুলোনি কেন? মা বলে ওগুলো কোনোদিন তুলো না, ওইগুলো তুলতে গেলে না পেঁয়াজ আর হবে না। যখন পেঁয়াজগুলো বড় হয়ে যাবে, মানে খাওয়ার মতো হয়ে যাবে, তখন দুটো একটা তুলতে পারো, কিন্তু তার আগে না। ওই পেঁয়াজ পাতাগুলো শুকিয়ে তারপরে নেওয়া হবে। দেখুন এই কুমড়োটা কত বড় হয়েছে। আর এই কুমড়োগুলো না খেতে দারুণ লাগে, ভীষণ মিষ্টি, নিজেদের বাগান বলে বলছি না, সত্যি ভীষণ মিষ্টি। তো আমি এখান থেকে দেখুন দুটো ওলকপি তুলে নিচ্ছি। মানে এত সবজি অসাধারণ লাগে। আর এই সবজিগুলো কিন্তু সেভাবে আমার শ্বশুরমশাই সার ব্যবহার করে না। তো এখানে দেখুন এই পেঁয়াজগুলিগুলো আমি এক্ষুনি তুলেছি, এগুলো না বাগানের বিনস, আমাদের বাগানের, শুকিয়ে যাচ্ছে তুলে। এই বাঁধাকপি দেখেছেন নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানেও দেখুন সেই পেঁয়াজগুলি আগে রাখা ছিল, টমেটো, বেগুন,
আলু, এই ফুলকপি দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, এখনও বাগানে পড়ে রয়েছে। আর এই আলুগুলো আমি বলছিলাম যে আগে এখান থেকে আলুগুলো তোলা হয়েছিল, সেই আলুগুলো ছোটো ছোটোগুলো বাড়িতে খাওয়া হচ্ছে। আর এখানে আমার বরমশাই যে বলছিলাম চাউমিন করা হবে, তো ওই সবজিগুলো কেটে বরমশাই চাউমিন বানাচ্ছে, খাওয়া হবে সন্ধেবেলায়, তার জন্য। চাউমিনটা সে একটু ভালো বানায়, আমি পারি সেরমভাবে পারি না। তো বরমশাই এখানে চাউমিন বানাচ্ছে আর আমি এখানে সিঙ্গাড়া খেয়ে নিচ্ছি। আমার শ্বশুরমশাই সিঙ্গাড়া নিয়ে এসছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে